কিন্তু ওদের কিন্তু ইয়ের সব সব ইয়া হয়ে যাচ্ছে, স্টাক হয়ে যাচ্ছে, ভিসা হচ্ছে না, রিজেক্টেড। রিজেক্টেড ফাইল আমাদের ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ রিজেকশন ফাইল নেই। রিজেকশন হলে তোমার 2,500 রিঙ্গিত, আই থিঙ্ক এখন 72,000 টাকা আর 70,000 টাকার মতো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা অ্যাটলিস্ট আমাদের ইউনিভার্সিটি এই রিস্কটা নাই, রিস্ক ফ্রি। যে তুমি যদি অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশন করো, তাহলে আমরা তোমার, আমি ভিসা অফিসারকে বলতে পারবো যেগুলো যেগুলো রিকোয়ার্ড ডকুমেন্ট লাগবে সেগুলো আমি বলবো যে স্টেপ বাই স্টেপ কোনটা লাগবে সেটা তুমি দিবা। ভিসা হবে না কেন, অবশ্যই হবে ইনশাল্লাহ। তো ভিসাটা হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে তুমি যখন তোমার ভিসা 70% হয়ে যাবে, মানে 70% হবে, তখন তোমাকে, তুমি হচ্ছে মালয়েশিয়াতে আসার জন্য রেডি। যেদিন হবে সেদিনই হচ্ছে তুমি ডকুমেন্ট গুলো আমাকে সাবমিট করতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে তোমাকে ই ভিসা নিতে হবে। তো ই ভিসা নেওয়ার আগে তুমি টিউশন ফিস ক্লিয়ার করবা। সো টিউশন ফিস, তারপরে ক্যান ইউ গিভ মি জাস্ট 1 মিনিট, 1 মিনিট, আই কামিং, সরি। জি, শিওর আপা। শাকিল, তোমার বোনকেও বলো, she can ask any question if she has, হ্যাঁ and she can turn on her camera so that we can also, make her participate in the meeting. সাকিবু, হ্যালো। হ্যাঁ Where is she, শুনতেছি। by the way? আচ্ছা, ওই উনি কি ঢাকাতে? ক্যামেরা, কি করব? আচ্ছা, না তুই আন্টি জিজ্ঞেস করতেছে আহ, তুমি কি ঢাকাতে কিনা? না আমি ঢাকাতে না, আসলে আমি এখন কুয়েতে আছি, তো ডিউটিতে আছি অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, ওকে, ফাইন ফাইন, ইটস ওকে। জি ক্যামেরা আপা। অন করা যাবে? আচ্ছা, হ্যাঁ ক্যামেরা অন করা যাবে, সমস্যা নেই। অন কর, তাহলে সমস্যা নাই। আর কোনো কোশ্চেন থাকলে ম্যামরা আসতে আসতে পারো। আমার আচ্ছা, বিষয়টা আচ্ছা, শিক্ষা হচ্ছে, আসসালামু গার্ডিয়ান, আলাইকুম। উনি ম্যাম গার্ডিয়ান। আসসালামু আসসালাম। আলাইকুম। তো সালাম আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আচ্ছা, পরিচয় হচ্ছে সবার সাথে, ভালো লাগতেছে। আচ্ছা, তো আমাদের যে মাস্টার্স প্রোগ্রামটা, এটা বেসিক্যালি হচ্ছে 2 ইয়ার্স এর ডিউরেশন। তো 2 ইয়ার্স এর ডিউরেশনের মধ্যে এটা ফুল টাইম স্টাডি মোড। তো এটা আসলে পার্ট টাইম করার স্কোপ নাই, কিন্তু করা যাবে। সেটা হচ্ছে আমি ম্যামের সাথে যদি কথা বলি, এটাকে টেনে 4 বছর, 3 বছর 4 বছর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবো আর কি, অ্যাটলিস্ট। কারণ মালয়েশিয়াতে হচ্ছে যে যত বেশি ভিসা ধরে রাখবে সে তত কাজ করতে পারবে, তার টাকাগুলো জমাইতে পারতেছে, এটার জন্য আর কি। তো এখন প্রথমে হচ্ছে যে আমাদের ওই যে 2,500 যেটা ইএমজেস ফি, এটার পরে যখন 70% আমাদের ভিসা হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের টিউশন ফিস গুলো পে করতে হবে। তো টিউশন ফিস এর মধ্যে তখন কি কি দিতে হবে, সেখানের মধ্যে আছে না যে অ্যাপ্লিকেশন, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন অ্যান্ড রেজিস্ট্রেশন ফি, ওয়ান থাউজেন্ড হ্যাঁ ফাইভ হান্ড্রেড রিঙ্গিত ইয়েস। হ্যাঁ, হ্যাঁ, ইউনিভার্সিটি এটা অ্যাপ্লিকেশন দিতে হবে। রেজিস্ট্রেশন ফি আছে। হ্যাঁ, ওয়ান থাউজেন্ড 1500, ফাইভ হান্ড্রেড হ্যাঁ, ওয়ান 1500 রিঙ্গিত। থাউজেন্ড হ্যাঁ, রিঙ্গিত আছে। 1500 রিঙ্গিত এটা আমাদেরকে দিতে হবে। তার সাথে দিতে হবে হচ্ছে পার্সোনাল বন্ড অ্যান্ড সিকিউরিটি ডিপোজিট, 1500 রিঙ্গিত। ঠিক আছে, এটাও দিতে হবে তখন। কিন্তু ওই পার্সোনাল বন্ড আর যেটা সিকিউরিটি ডিপোজিট আছে, এটা হচ্ছে রিফান্ডেবল। কিরকম রিফান্ডেবল, কেউ যদি মাস্টার্স কমপ্লিট করে চলে যায়, তো যখন সে মাস্টার্সটা কমপ্লিট করে, তখন হচ্ছে আমরা দেখি যে স্টুডেন্টটা পালাই যায় নাই, সে মানে কমপ্লিট করছে আর কি। যদি কমপ্লিট করে, তখন আমরা ওই 1500 রিঙ্গিতটা আবার তাকে রিফান্ড করে দিয়ে দিই ইউনিভার্সিটি থেকে। ঠিক আছে, এটা আসলে সিকিউরিটি ওকে, ডিপোজিট, এটা মালয়েশিয়ায় করছে কারণ আপনি জানেন সেদিন সালারও বসে এই স্টুডেন্টরা বনে, মানে ফরেস্ট টরেস্ট দিয়ে নদী টদী পার হয়ে পালাই এক দেশ পার থেকে আরেক করে দেশে চলে যায়, জর্জিয়া এটা চলে, হ্যাঁ মালয়েশিয়াও হয়। হ্যাঁ। হ্যাঁ, তো সেটার আচ্ছা, জন্য স্টপ করার জন্য এটা করছে আর কি। তো এটা রিফান্ড হয়ে যাবে। তো পনেরোশো ভয়ঙ্কর ব্যাপার। পনেরোশো 3,000 রিঙ্গিত দেওয়া লাগবে আর কি। আচ্ছা, এখানে 3,000 রিঙ্গিত দেওয়া লাগবে। তাহলে আচ্ছা, এছাড়া টিউশন ফিসটা দেওয়া লাগবে। তো টিউশন ফিসটা তোমরা ওয়ান নিজেরাই দেখো, ইয়ার এখানে নর্মাল হ্যাঁ, বারো 1 ইয়ার হাজার কি রিঙ্গিত আছে। 12,000 রিঙ্গিত, ওয়ান হ্যাঁ, ইয়ার 12,000 রিঙ্গিত, হ্যাঁ। তো 12,000 রিঙ্গিতটা দিতে হবে, তাহলে মানে হচ্ছে 12, আর ওখানে হচ্ছে 1500, তাহলে মানে হচ্ছে 15,000 রিঙ্গিত। এইটাই হ্যাঁ, টিউশন ফিস। এটা পুরো 1 বছরের টিউশন ফিজে, মানে 1 বছরে যে টিউশন ফিসটা হয় না, মানে প্রত্যেক মাসে হচ্ছে 1,000 রিঙ্গিত করে আর কি, তাহলে মানে 12,000 রিঙ্গিত। কিন্তু এটা বাংলাদেশ থেকে 70% হলে এটা দিয়েই তারপরে আসতে হয়। এটা মালয়েশিয়া আমাদের ইউনিভার্সিটির নিয়ম না, এটা মালয়েশিয়ার সব ইউনিভার্সিটির একই নিয়ম, যে আচ্ছা টিউশন ম্যাম, ফিসটা প্রথম বছর পে করে আসতে হবে। এই যে ফুল, আমি কত 12, 15, হ্যাঁ 15,000 টিউশন ফি আমি পে করলাম। এরপরে আমার ভিসার যদি এনি হাউ সাম হাউ আল্লাহ না করুক ভিসা রিফিউজ হচ্ছে, তো
তো হয়ে গেল, তো তখন আর কি এটা কি রিফান্ডেবল টাকাটাই? না, ভিসা তো তোমারটা করেই তারপরে আমরা টিউশন ফিস নিছি, ভিসার ও আগে তো আচ্ছা টাকা নিই না। আচ্ছা আচ্ছা, তাহলে তো আর মালয়েশিয়াতে ইয়া এই সিস্টেমটাই নাই। এটা আচ্ছা। হচ্ছে অনেক এজেন্টরা এইগুলা মানে স্ক্যাম করে, এটা রং, এটা করা যাবে না। কারণ হচ্ছে আমরা শুধু ভিসার টাকাটাই নিছি। তোমার যদি ভিসা হয় 2,500 রিঙ্গিতে, তোমার 70% হয়ে তোমার পুরো ভিসা হয়েছে, তারপরে তোমার টাকা নিব। তার আগে তোমার টাকা কেন নিব? কারণ তোমার যদি ভিসা না হয় তখন ওই টাকাটা নষ্ট না, সেটা তো করবো আমি না। আবার আন্টির সাথে কথা বলছিলাম, তো আমি আবার ইউরোপে অনেক ইচ্ছা ছিল, চেষ্টা ছিল ইউরোপে, বাট ওখানে টিউশন ফি আগেই পেমেন্ট করে দিতে হয় অফার লেটার পাওয়ার পরে। দেন যদি ভিসা এনি হাউ রিফিউজ হয়, সেটা আবার রিফান্ডের অনেক প্রবলেমেটিক সমস্যা, ইমেল আসা, Yeah. মানে রিফান্ড রিজন দেখানো, এগুলো একটা প্রবলেমেটিক টাইম, আবার টাইমও দেয় এর মধ্যে প্রায় 5 to 6 মান্থ লাগে অলমোস্ট। তো এই সব কিছু একটা হ্যাসেল হয়ে যেতেছে আর কি। আর এখানে মানে আপনার 36,000 রিঙ্গিতের মতন আমার টোটাল মানে ফি আসতেছে, মানে এডুকেশন ফি আসতেছে। ইয়াটা মনে হয় বাদ, এর মধ্যে ওই যে ESL যে কোর্সটা আছে ওটা বাদ আছে আর কি। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ওটাতে কোর্সটা। 2,000 রিঙ্গিত, ওটা হচ্ছে হ্যাঁ 2,000 রিঙ্গিত। কিন্তু তুমি যদি আসো, তোমার চিন্তা নাই, আমি তোমাকে লাইক ইনস্টলমেন্টের ব্যবস্থা করে দিব। ফর এক্সাম্পল, লাইক 2,000 তোমাকে একবারে দিতে হবে না। তুমি এসে একটা জব টপ করলা, তা প্রত্যেক মাসে 500 করে দিলা। ঠিক আছে, সিম্পল আমি কথা সেটা। আসি তো। এই কোর্স তো আমি নিই, তোমার তো চিন্তা কিছু না, এটা আমি ডিরেক্টরকে বলে একটা ইনস্টলমেন্ট করাই দিব। তো তুমি আচ্ছা তুমি নিজে জব করে নিজে ওই টাকাটা দিতে পারবা, ইনশাল্লাহ। আচ্ছা, ম্যাম আরেকটা জিনিস, আমি ওয়েবসাইটে যতটুকু দেখতেছিলাম, মালয়েশিয়াতে অ্যাজ এ স্টুডেন্ট থাকা অবস্থায় ওয়ার্ক পারমিটের সিস্টেম নাই। আহ, এটা মানে এটা ভয়ঙ্কর একটা ভয় লাগতেছে হালকা, যে ওয়ার্ক পারমিট সিস্টেম নাই, সো আমি কি ইলিগাল ওয়েতে ওয়ার্ক করতে হবে? তাহলে তো আবার রিস্কি হয়ে যায়, ডিপোর্ট করে দেয় কিনা। আচ্ছা, আমার ক্লাসে 30টার মতো বাচ্চা আছে, ঠিক আছে? সবাই ইএসএল করতেছে। ওদের মেইন কাজই হচ্ছে সারাদিন রাত চাকরি করে, পড়াশোনাচ্ছে। এটার কারণটা কি? ওদের মেইন কাজটাই হচ্ছে ইনকাম করে। তো কারণটা, আমি একটা জিনিস বলি, স্টুডেন্টরা এখানে আসলে ক্যাফেতে, রেস্টুরেন্টে, হোটেলে এগুলোতে কাজ করতে পারে, করতেছে। এমনি কাগজপত্রে লেখা আছে যে তুমি কাজ করতে পারবা না, কিন্তু যে ওনার তোমাকে নেয়, সে নেওয়ার সময় কিন্তু তোমার পাসপোর্ট চেক করে নেয়। তো পাসপোর্টের মধ্যে কিন্তু লেখা থাকে যে স্টুডেন্ট। সে যখন স্টুডেন্ট নেয়, সে কিন্তু তার দায়িত্বটা নিয়েই নেয়। কথাটা কি বুঝতে পারছো? আর যে হ্যাঁ মাস্টার্সে আসবে, সে তো আরো অনেক ধরনের চাকরি করতে পারে, তাকে যে শুধুমাত্র মানে রেস্টুরেন্ট ক্যাফেতেই কাজ করতে হবে, নট রিয়েলি লাইক দিস, তাই আপনাদের না? কি allowed মাস্টার্স এর স্টুডেন্ট জন্য কি allowed they can work legally? তবে মাস্টার্সের আমাদের সবাই ফুল টাইম চাকরি করে, সবাই। মানে এটার is it কারণটা কি? legal to না, আমি ইমিগ্রেশন থেকে একটা পারমিশন নিয়ে আসা যায় মাস্টার্স আর পিএইচডির জন্য, আমরা অ্যাটলিস্ট ওইটা হেল্প করি আর কি। আচ্ছা, তো এটা ভালো, একটা পারমিশন নিয়ে রাখলে লিস্ট মানে কনফিডেন্স পাওয়া যায়। মানে আমার কাছে ওই তো এটা নিয়ে যতই একদম চিন্তা করবো না, কারণ আমাদের মাস্টার্স আর পিএইচডির জন্য আমরা ওইটা ব্যবস্থা করি। কারণ আমাদের মাস্টার্স পিএইচডিতে একটা মেয়ে নাই, একটা ছেলে নাই যে ফুল টাইম চাকরি করে না, সবাই করে। এবং যারা মানে ডে ওয়ান থেকে করে, ওদের মেইন কাজটা। কারণ কি, তুমি যদি মাস্টার্স এসে জব না করো, তোমার জব এক্সপিরিয়েন্স যদি না হয়, তাহলে তুমি এটা ভালো চাকরি পাস করার পরে কিভাবে পাবা আমাকে বলো? ঠিক না? এটা তো, আর মাস্টার্স এ পিএইচডি তে তো আর বাবা মা টাকা দিয়ে দিবে না তোমাকে পড়া, তোমার প্রথমবারটা পাঠাই দিবে, তারপরে তো তোমারটা তোমার নিজেরই করা উচিত। এটা তো ম্যাম অবভিয়াসলি একদম উচিত। মানে আমার মনের কথা বলছে, যে প্রবলেমটা এটা হয় মাস্টার্সে যাওয়ার পরে আর তো ফ্যামিলি থেকে মানে মানে টাকা নেওয়া যাবে চাওয়ার না, না? নেই প্রথম এরকম একটা বছরে, ব্যাপার। হ্যাঁ, তো শাকিল, হুম, তোমাকে প্রথম বছরে তোমার আব্বু আম্মু 17,500 রিঙ্গিত টোটাল, ভিসা সহ, টিউশন ফিস সহ, সবকিছু সহ দিয়ে 1-2 মাসের যে লিভিং এর যে এক্সপেন্সের যে খরচটা, এটা দিছে। এটাই তো বেশি। এর চেয়ে বেশি আবার কি চাও? এর চেয়ে বেশি তো তোমার চাওয়া উচিত না প্যারেন্টের থেকে। কারণ হচ্ছে তুমি মাস্টার্স এর স্টুডেন্ট, তুমি আসবা, তুমি তোমার নিজেরটা নিজে যদি করতে হবে না, তুমি তা না হলে তো তুমি বিদেশি পরিবেশের সাথে তুমি তো নিজেকে অ্যাডজাস্ট করতেও পারবা না, তাই না? তুমি কাজ করলে না তুমি স্মার্ট হবা, তুমি কথা বলা শিখবা, তারপরে তুমি কাজ করাটা শিখবা, এটা একটা ইংলিশে এক্সপেরিয়েন্স, ফ্লুয়েন্সি আসবে, আর ফ্লুয়েন্সিটা কনফিডেন্স আসবে, আসবে। কনফিডেন্স আসবে। তারপরে হচ্ছে তুমি একটা জব করার পরে আরেকটা ভালো পেলে আবার সুইচ করবা, তাই না? মানুষ তো তো দেখো, ব্যবসা বাণিজ্য আমি করতেছে, স্টুডেন্টরা এখানে কি আমি যদি করতেছে না, সবই করতেছে। আমি যদি অ্যাপ্লিকেশন করি, ক্লাস স্টার্ট হবে সেপ্টেম্বরে আর কি, সেপ্টেম্বর ইনটেকে ক্লাস শুরু হবে। ইয়েস, সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে, কারণ আমাদের আজকে ক্লোজ হয়ে গেছে। তুমি যদি আমাকে কালকেও দিতা তোমার ফাইলটা, আমি আজকে যেভাবে আজকে মানে আমি এত রাশ আমার গেছে, মানে কালকে রাতে 2টা পর্যন্ত ফাইল আসতেছে, মানে হচ্ছে যে লাস্ট মোমেন্টে গিয়ে সবার মানে অ্যাপ্লিকেশন করছে, মানে আজকে এরকম অবস্থা গেছে। ম্যাম আজকে এখন তো তো আপনাদের এখন প্রমোশনাল এডমিশন চলতেছে, তা আমি এখানে দেখলাম যে 36,000 যে রিঙ্গিত, যেটা বাংলা টাকায় আপনার 1,02,000
261 না না 1,02,612 টাকা আসতেছে। হ্যালো, হ্যাঁ, শুনতে হ্যাঁ পাচ্ছি, শোনা বলো। যাচ্ছে। 1,02,612 টাকা আসতেছে মানে বর্তমান অবস্থায়, আমি অনলাইনে মাত্র দেখলাম আর কি। মানে হুম। 1,02,612 মানে মানে ইম্পসিবল লাগে অলমোস্ট যে এটা কি আসলে এটা এক্সাক্ট কস্ট। মানে আমার না কাছে মানে এটা মানে একটা আনবিলিভেবল আমি তুমি লাগছে ডাবল দিয়ে দাও, ব্যাপারটা। তুমি ডাবল দিয়ে আমি দাও, একটা জিনিস আমাদের বলি, কোনো সমস্যা তুমি নেই। প্রমোশনাল ফিজে তুমি কিন্তু মাত্র 2 বছরের মাস্টার্স 27,000 রিঙ্গিতে করবা, ঠিক আছে? 27,000 রিঙ্গিতে করবা। very হ্যাঁ এখন reasonable. সবচেয়ে চিপেস্ট প্রাইসটা এবং অরিজিনাল প্রাইসটা কিন্তু আমি তোমাকে দিচ্ছি, ঠিক আছে? সবচেয়ে চিপেস্ট এবং অরিজিনালটা দিচ্ছি। কিভাবে দিচ্ছি? কারণ আমি ফ্যাকাল্টিতে আছি সেই জন্য, ঠিক আছে? কারণ আপা আমাকে বলছে তোমাদের কথা, ভাইয়া বলছে, সেই জন্যই কিন্তু সবচেয়ে চিপেস্ট যে প্রমোশনাল প্রাইসটা আছে সেটাতে কিন্তু তোমাকে দিচ্ছি। কারণ তুমি মানে যদি নর্মালি আসো, তোমাকে ডে 1 থেকে 2,000, কিন্তু তোমাকে যে সেকেন্ড সেমিস্টার যে 2,000 এটা কিন্তু তোমাকে পে করতে হবে। কিন্তু আমি আমি যেহেতু তুমি আমার নামে আসতেছো, মানে আন্ডারে আসতেছো, তাহলে আমি ম্যাডামকে বলে তোমার একটা ইনস্টলমেন্ট করাতে পারি। তাহলে তুমি যদি এখানে একটা জব করো, তাহলে তোমার স্যালারি হবে 2,000 রিঙ্গিত, তাহলে তুমি 500 রিঙ্গিত করে ইনস্টলমেন্টে দিতেই পারবা। তাহলে ডে 1 থেকে তোমার আসলে আর ফ্যামিলি থেকে টাকা লাগবে না। তারপরে তুমি হচ্ছে 500 1,000 করে করে তুমি কি করবা, জমাবা। তাহলে ওটা দিয়ে তুমি ইয়ার এন্ডে তোমার টিউশন ফিসটাকে কভার করার চেষ্টা করবা। যেহেতু তুমি ইপিসি তে আসবা, যদি তুমি ইপিসি নিয়ে আসো, মানে আমার কোর্সে আসো, তাহলে 8 মাস, তুমি 8 মাসে কত টাকা ইনকাম করবা? 16,000, 16,000। ঠিক তো? হ্যাঁ, এখানে 2,000 করে হলেও 16,000 তো ইনকাম করবাই। এখন হুম, হুম। ইপিসি তে তুমি 2,000 টাকা দিচ্ছ, ঠিক তো? তা এখন তোমার তো অনেক টাকা থেকে যাচ্ছে। তারপরে হচ্ছে তুমি এরপরে তো তুমি মেইন কোর্সে চলে গেলা। মেইন কোর্সে যাওয়ার পরে তোমার প্রথম বছরের টিউশন ফিস তো তুমি দিয়েই আসছো, তাহলে তো তোমার কোনো টাকা দেওয়া লাগবে না, হুম, বুঝছো? হুম, শুধু ভিসা রিনিউ এর জন্য 1,500 রিঙ্গিত দেওয়া লাগবে, ওটা তো তুমি অলরেডি ইপিসি সময় ইনকাম করেই ফেলছো। তাহলে তোমার অলমোস্ট 1 বছর মানে 12 মাস, আর ইপিসির 8 মাস, তাহলে কত মাস বলো? 16 মাস, 16 না এক 26? 26 আমি 26 এক মাস। বছর হ্যাঁ, 26 মাস। তাহলে 26 মাসের মধ্যে প্রথম মাসটা বাদ দাও, 25 মাসে তুমি 2,000 করেও 50,000 রিঙ্গিত ইনকাম করতে পারবা। এখন বলো, সেকেন্ড ইয়ারে কি তুমি তোমার ফিটা নিজে দিতে পারবে না? হ্যাঁ, ওটা তো অবশ্যই ইচ্ছা পারবে। থাকতো ওটাই, ওটাই ইচ্ছা তাহলে আছে এটা। হ্যাঁ, তাহলে সেটা কিভাবে ম্যানেজ করবে এখন আমার থেকে বুঝছো তো? তুমি এসে কিন্তু আমাকে এই কথাটা জিজ্ঞেস করবে, এখন আমি এখান থেকে ক্লিয়ার করে দিলে ভালো। কারণ প্রতিদিন মিনিমাম 10,000 বাংলাদেশি স্টুডেন্টের কোয়ারি নিতে নিতে আমি বুড়া হয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এখন আমি আর এই লোকটা নিতে পারতেছি না। এখন যদি তুমি আমার থেকে আগে থেকে শুনে নাও, তাহলে আসার পর আমার মাথা ঠান্ডা, ঠিক আছে? এটা আর কি। তখন শুধু না ক্লাস করবা আর আমি থাকবা, না, আল্লাহর ঠিক মতো আছে? তাহলে সবকিছু হয় যাবো তখনও না জ্বালাইলেও একটু একটু হেল্প তো নেবই। একটু একটু জ্বালাবে, পুরাটা কিন্তু না হেল্প না, জ্বালালে একটু তুমি একটু যদি জ্বালাবে। ইএসএল এ আসো, তোমার ডে 1 ক্লাস হচ্ছে আমার সাথে, তুমি থাকবে আচ্ছা, 8 মাস আমার সাথে, বুঝছো? এর আর থেকে পুরো আর বড় কথা কি ইপিসি হইতে পারে? ইএসএল এর রিডিং রাইটিং লিসেনিং স্পিকিং 4টা কম্পোনেন্টের সবার ক্লাস আমি একা টিচার নিই, তাহলে বুঝছো? তো তুমি আপাকে দেখতে পারবা, কথা বলতে পারবা, জ্বালাতে পারবা, সবকিছু করতে একটা পারবা। লোকাল ও তো আমার গার্জিয়ান পাবে, ক্লাসেই বসে সাপোর্ট থাকবে। পাবে, বুঝছো? হুম, হুম। You will হ্যাঁ, you will be completely changed after few months একটা সবথেকে বড় কথা হলো after একটা few months. একটা সব বোনের থেকে মতন বড় কথা একটা হলো একটা বোনের মতন একটা সাপোর্টিং এয়ারপোর্ট যাবো ওইখান থেকে ব্যাকআপ আছে আপনি তোমার। তোমার তোমার ব্যবস্থা ওইখানে করবে। থেকে এয়ারপোর্ট যাবা, ওইখানে থেকে আপনি তোমার সব আপা ব্যবস্থা করে করবে, দিবে। তোমার থাকা হ্যাঁ, সব তোমাকে করবে। নিয়ে যাবে। আর আর সব থেকে বড় একটা হলো কি, আমার বড় ছেলে সালার কিন্তু অনেক হার্ডশিপ ফেস করছে, অনেক হার্ডশিপ। ওকে এয়ারপোর্টে কেউ নিতে আসেনি, সে একা গেছে। তারপর অনেক দিন এমনও গেছে কি, মানে তাকে টাকা আমাকে পাঠাইতে টাইম হয়েছে কি 1-2 দিন সে রোজাও রাখছে, তার কাছে টাকা ছিল না। হি ওয়াজ রানিং শর্ট অফ মানি। কেন এইখানে থেকে বাকু টাকা পাঠানো ইজ ভেরি টাফ। আমি সুইজারল্যান্ড থেকে, অস্ট্রেলিয়া থেকে, লন্ডন থেকে কি কি মাধ্যমে আমি তাকে টাকা পাঠাইছি, তারপরে একদিন তার টাকা শর্ট হয়ে যেত, সে পানি খেয়ে থাকতো। এইখানে আল্লাহর রহমতে ইয়োর মানি ইজ ভেরি রিজনেবল, ইউ আর গেটিং হোমলি সাপোর্ট, ইউ আর গেটিং জব, মানে ইচ এন্ড এভরি সিকিউর। মা আব্বা আম্মার উপরে তোমার বার্ডেন্স আসতেছে না। প্রথম ইয়ার ইনভেস্টমেন্ট 1-2 লাখ টাকা, ম্যাক্সিমাম 1-2 লাখ টাকা। দেন ইউ উইল স্টার্ট আর্নিং স্টার্ট আর্নিং মানি তোমার ভিতরে একটা ইন্সপিরেশন গ্রো করবে আরো ভালো start করতে earning যাবে। money,
তোমার ভিতরে একবার তুমি যে ওইখানে প্রবেশ পাবে, ইউ উইল বি এ ডিফারেন্ট পার্সন। Then after some time, the time will come, you will start thinking of going abroad. ওইখানে থেকে একটা তোমার পাইপলাইন শুরু হয়ে যাবে। কেন আমার জানার ভিতরে আমার অনেক ক্লোজ, তারা মালয়েশিয়া আজ থেকে 5, 6, 7 বছর আগে গেছে। They got easily access to Canada. তারা আরামে কানাডা যেতে পারছে। And if you able to reach any European country, তুমি প্রত্যেক ইউরোপিয়ান কান্ট্রি মুভ করতে পারবা। কেন Schengen ওদের countries. এলিয়েন্স হয়ে গেছে, নো প্রবলেম। আমার একটা বন্ধু ইটালিতে ছিল, নাও হি ইজ ওয়ার্কিং ইন সুইজারল্যান্ড লাস্ট 10 years। একটা বন্ধু আমার ইটালিতে ছিল, হি ইজ ইন UK. লন্ডন। UK. ওর আমার চাইল্ডহুড ফ্রেন্ড, ওর একটা ইংলিশের মানে একটা উইকনেস ছিল, সে ইংলিশ করতে পারেনি, সে তার 2টা মেয়ে আসছে, সে মেয়ের জন্য ইটালি থেকে লন্ডন চলে গেছে। তো নাম্বার 1, ইউ আর গেটিং হোমলি সাপোর্ট as like own sister, আর তোমাকে স্পেশালি আপা ইম্পর্টেন্ট দিবে, লাইক আ Because ওন we are সন। here. কারণ আমরা ব্রিজ করতেছি বিকজ শি ইজ তোমাদেরকে। দেয়ার, বুঝছো না, তোমার কোনো ওয়ারেট হবে না, তোমাকে এয়ারপোর্ট থেকে নেওয়া হবে। মানে তুমি ধরো, ইফ ইউ আর কামিং ফ্রম আদার কান্ট্রি টু বাংলাদেশ, তোমার বাসা থেকে তো এয়ারপোর্টে লোক নিতে যাবে না রিসিভ করতে, তোমাকে বাসা নিয়ে যাবে। ওইখানে থেকে গাড়ি থেকে ক্লিয়ারেন্স করবে, ক্লিয়ারেন্স মধ্যে কিছু টাকা লাগে, ওইখানে থেকে তোমার জায়গা মধ্যে নিয়ে যাবে। তারপর আপা তোমাকে হয়তো বা সে দিয়ে তারপর দিন ব্রিফ করবে, তোমার জব 1-2 দিনের ভিতরে হয়ে যাবে। তোমার টাকা, তোমার কোনো হ্যাসেল থাকবে না, 1 বছরের জন্য তোমার টাকা ডিপোজিট হয়ে যাবে। তোমার চিন্তা শুরু হবে 1 বছর পরে, আর 1 বছরে তো তোমার গাড়ি অনেক অনেক আগে গন্তব্যে চলে যাবে। আর বাই দ্য টাইম ইউ উইল বি এ কমপ্লিটলি চেঞ্জ পারসন। হ্যাঁ, ওই সময় আর শাকিল থাকবে না, শাকিল উইল বি এ মোর স্মার্ট বয় থাকবে ইনশাআল্লাহ তাআলা। করো, এটা করো আল্লাহর নাম নিয়ে। আর যেহেতু আপা আছে, আর এটি আমার তো ফারজানা আপাও আমার আপন বোনের মতন, শি ইজ ভেরি নাইস। আর তোমার আপা তো Thank you, তুমি ভাইয়া। জানো। না 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 না, না ফারজানা আপার ইট ইজ সাথে ট্রু। আজকে থেকে না, আপার সাথে আমার অনেক আর পুরনো একটা আর রিলেশন তারপর আছে। আমি শাকিল আর একটা কথা বলি, এই কথাটা বলার দরকার না। আই এম টেকিং দ্য গ্যারান্টি, আই উইল বি হিয়ার, গড ফরবিড যদি কিছু হয়, ইউ উইল কাম এন্ড ক্যাচ মি, আমি এখানে থাকবো। আঙ্কেল না, থ্যাংক ও ইউ, এসে অনেক ডে আমি 1 থেকে, না শাকিল, হুম, তুমি ডে 1 থেকে আমার সাথে ক্লাস করবা, তোমার কাউকে ক্যাচ করতে হবে না, তুমি আমার আন্ডারেই তাহলে থাকবা, ঠিক আছে? তোমার কিন্তু মানে মাস্টের ইনশাআল্লাহ ক্লাসই এর হবে আমার সাথে। আর আমি এর একটা থেকে জিনিস কি বড় দেখি, হইতে আমার ক্লাস পারে? কিন্তু স্টুডেন্টরা খুবই লাইক করে। এবং তুমি আমি একটা বলবো যে ক্লাসের এত চাপ না। কেন আমি তোমাকে মাস্টার্স অফ সায়েন্স ম্যানেজমেন্ট বাই রিসার্চ মোড এই প্রোগ্রামটাতে আসতে বলতেছি, সেটা একটু এক্সপ্লেইন করি, আমি তাহলে তোমারও ভালো লাগবে। আচ্ছা সায়েন্স, আমি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ব্যাচেলর কমপ্লিট করছি, মাস্টার্সটাও আমার ট্যুরিজম এন্ড হসপিটালিটি করার ইচ্ছা আছে। না না, সেটার ভিতরেই আমাদের একটা ক্যাটাগরি হচ্ছে ট্যুরিজম এন্ড আচ্ছা হসপিটালিটি ম্যানেজমেন্ট, ঠিক আছে? সেটা আমাদের কিন্তু ট্যুরিজম হসপিটালিটিতে আরেকটা প্রোগ্রাম আছে, যেটা আমরা আসলে স্টুডেন্ট মানে নিচ্ছি। যদি আমরা সেরকম, আমরা যদি 5টা স্টুডেন্টও পাই, আমরা শুরু করব ঠিক করছিলাম, যেটা হচ্ছে যে পেইড ইন্টার্নশিপ কোর্স আর কি, মানে ওটা হ্যাঁ, 5 এটা তো স্টার অনেক ভালো। হোটেলে দিয়ে দেয়। পেইড হ্যাঁ, ইন্টার্নশিপ পেইড এক্সপিরিয়েন্সে পারলে। আমাদের আছে, এটা আমাদের আছে, ঠিক আছে? আমাদের আচ্ছা কিন্তু পেইড ইন্টার্নশিপটা আছে। তো পেইড ইন্টার্নশিপটা ছাড়া আমি তোমাকে বলি, তুমি যেহেতু ট্যুরিজম হসপিটালিটি নিয়ে খুব আগ্রহ আছে, আমি চেষ্টা করব তোমার কোনো হোটেলে জব দিতে। যদি কোনো হোটেলে জব দিই, ওরা কিন্তু 1800 রিঙ্গিত দেয়, 1700-1800 রিঙ্গিত দেয়। এখন আমাদের এখানে মাস্টার্স এর ছেলেমেয়েরা করতেছে, 1700-1800 রিঙ্গিত পাচ্ছে, কিন্তু থাকা পাচ্ছে, খাবার পাচ্ছে, সেই হ্যাঁ, খরচটা তো অনেক বেঁচে যাচ্ছে। অনেক বড়। তুমি তুমি যদি যদি এটা তো শোনো বেঁচে যাচ্ছে। শাকিল, তুমি যদি হোটেলে জব করো, তোমার যাওয়ার আগে আই উইল ব্রিফ ইউ। কেন, হোটেলের লাইন তো আমার লাইন আছে, বুঝছো না? আমার চাইনিজ, বাংলা, আই হ্যাভ এক্সপিরিয়েন্স। আমার মানে 30-40 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে। আমি ব্রিফ করবো, কিচেনে যদি থাকে কিচেনে টিপস দিব। হলে, হোটেলে 3টা ডিপার্ট থাকে, একটা মার্কেটিং, একটা কিচেন, আর একটা হলে পাবলিক রিলেশন থাকে। ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু মেক পিপল, কাস্টমার ফিল লাইক এট হোম। মানে ওটা কিছু পরে আমরা চাওয়ার ট্রেন, আগে মানে এক ওটা এক পরে। কাস্টমারের চাওয়াটা মেমোরাইজ হ্যাঁ, করতে হবে। অনেক তোমার টিপস আছে আঙ্কেল যেটা আই উইল প্রোভাইড। তোমাকে পরে ট্রেন করে দেবে আর কি। আর একটা কথা ট্রেন হলো, করে দিবে। দেখো শাকিল, তুমি এখন 3টা বোনের মাঝখানে আছো। একটা বোন তোমার ঢাকাতে আছে, একটা বোন তোমার কুয়েতে আছে, একটা মালয়েশিয়াতে আছে।
কোনো ভাই যদি বোনদের মাঝখানে থাকে তার আবার ইনসিকিউরিটি থাকে না, বুঝছো? তো ইনশাআল্লাহ তাআলা তোমার খুব ভালো হবে। আর এখানে তোমার হোয়াট এভার কিউরিজ তোমার থাকে, যত থাকে তুমি জিজ্ঞেস করবা। কিউরি করা ইজ নট এ ব্যাড, ভেরি গুড থিং। তোমার ভেরি জানার গুড থিং। অধিকার তোমার আছে, জানার অধিকার আছে, কিন্তু মাথার ভিতরে You must make it clear, you must একই make জিনিসটা it clear। clear, তোমার একই মনের জিনিসটা ভিতরে যা ক্লিয়ার যা করবা। ডাউট আছে না হ্যাঁ, শাকিল, যা 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 হ্যাঁ, ডাউট ডাউট আমাকে আছে তুমি কোয়েশ্চেন ক্লিয়ার করলে করো। বেটার, হ্যাঁ, কারণ আমি স্টেপ বাই আর স্টেপ একটা করে দিচ্ছি। না আরেকটু আমি তো আন্টির কাছ থেকে কথা শোনার পরে অনেক মালয়েশিয়া থেকে? ইন্টারেস্টেড ছিলাম। হ্যাঁ জাকিবু, হ্যাঁ, আঙ্কেল কি মালয়েশিয়া থাকে? আঙ্কেল বাংলাদেশে না থাকে। না না, আমি ঢাকা ঢাকায় দেশে। থাকে? জি, আঙ্কেলের বাড়ি কোথায়? আমরা অরিজিনালি ঢাকা। আর যদি আচ্ছা ফোর আচ্ছা ফাদার আপনি জিজ্ঞেস করবেন, তো আমার ব্লাড লাইন আসতেছে পেশাওয়ার থেকে, পেশাওয়ার। uncle is from Dhaka, but auntie is not from Dhaka. কিন্তু আমার ফিফথ সিক্স জেনারেশন ঢাকায়, আর আমার ফোর ফাদার ইজ ফ্রম পেশাওয়ার, আফগানিস্তানের সঙ্গে যে বর্ডার শেয়ার হয়। আচ্ছা আচ্ছা। না, ম্যাম তো মালয়েশিয়া আছে মেবি। ম্যাম তো হ্যাঁ, মালয়েশিয়া ফারজানা আপা, আমি maybe ফারজানা না। আপা মালয়েশিয়াতে। ও যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছে, আমি ওখানে পড়াই, ঠিক আছে, উনি ফ্যাকাল্টিতে ওখানে আছে। ফ্যাকাল্টি, উনি ওখানে ফ্যাকাল্টি। বোনকে বলো কি কয়েকটা ও এসে আচ্ছা। প্রথম যে ডে 1 থেকে যে ক্লাসটা করবে, ওই ক্লাসটা আমার সাথেই করবে। ঠিক আছে, আচ্ছা আমি জাকি, ওটাই আপনার যদি কোনো But আপনার যদি 8 কোনো months কোয়েশ্চেন থাকে আপনি কোয়েশ্চেন করতে পারেন অ্যাজ আ গার্ডিয়ান। হ্যাঁ হ্যাঁ, আসলে আমিও ওকে নিয়ে অনেক টেন্স, কোথাও আসলে পাচ্ছি না, খুব ট্রাস্টফুলও পাচ্ছি না আসলে। তারপরে একটু ফিনান্সিয়াল প্রবলেম তো সবারই থাকে, ওটাও ঠিক আছে মোটামুটি। এখন আমি চিন্তা করতেছি যে ওকে যদি একটা ভালো জায়গায় দেওয়া যায়, মালয়েশিয়াও ভালো না খারাপ, মানে বলবো না যে খারাপ, ভালো। আর ও যদি ওইখানে কাজ করতে পারে তাহলে তো আরো ভালো। এখন ম্যাম তো বললোই যে সবকিছু ঠিকঠাক করে দিবে ইনশাল্লাহ, দেখা যাক না কি হয়। এখন ট্রাই ইনশাআল্লাহ। করার ইচ্ছা আমারও, আমি চাচ্ছি যে আমি একটু ট্রাই করুক। না, আমি মানে চাচ্ছি আমি আসলে মালয়েশিয়া- try করুক ও। আমি যেটা দেখা যাক। বলতে চাচ্ছি সেটা হচ্ছে টিউশন ফি এর জায়গাগুলো আমি একটু ক্লিয়ার করে দিই আরেকবার, আপনি একটু চিন্তা করেন। তারপরে হচ্ছে যে আপনি যদি পুরো স্টেপ বাই স্টেপটা, মানে শাকিল, ইউ ক্যান নোট ডাউন, ঠিক আছে, তুমি এটা লিখে রাখো সব, তাহলে তুমি ওটা টাইম টু টাইম বলতে পারবা। তারপর না হলে ওই যে আপাকে জিজ্ঞেস করবা, ভাইয়াকে জিজ্ঞেস করবা, না আমাকে মেসেজ দিবা, কিছু একটা করবা, আমি তো বলবোই। তো আমাদের হচ্ছে 2500 রিঙ্গিত, যেটা হচ্ছে ইএমজিএস ফি। তো আমার লাগবে যে যে ডকুমেন্টের সাথে এই টাকাটা শুধু সাবমিট করতে হবে। ভিসা পুরো হয়ে যাবে যখন 70%, মানে ও যখন মালয়েশিয়াতে ফ্লাই করবে, তখন হচ্ছে ও টিউশন ফিসটা দিবে, পার্সোনাল বন্ড দিবে, এবং হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যান্ড রেজিস্ট্রেশন ফি। তার মানে সব মিলায় তখন ও আমাকে 15,000 রিঙ্গিত দিবে। তাহলে এখন হচ্ছে 2,500 আর তখন হচ্ছে 15,000, তার মানে হচ্ছে টোটাল 17,500 রিঙ্গিত ও পে করবে। তখন হচ্ছে আরেকটা খরচ আছে, সেটা হচ্ছে ও বাংলাদেশ থেকে একটা ভিসা করতে হবে, ওটা বাংলাদেশি টাকায় 10,000 টাকার মতো, ওটা বেশি না। আচ্ছা। তো ওটাও আমি করে দিব, তারপরে টিকিটও কেটে দিব, সবকিছু কোনো সমস্যা নেই। তারপরে ও হচ্ছে ফ্লাই করে যখন আসবে, মানে ফ্লাইট টিকিটটা যখন ওর হয়ে যাবে, সেটা 1 সপ্তাহ পরে ট্রাভেল করতে পারবে। কারণ হচ্ছে ও যখন ফ্লাইট টিকিটটা আমাকে দিবে, আপডেট করবে, আর সেটার সাথে হচ্ছে এয়ারপোর্ট পিক আপের জন্য, শাকিল লিখে রাখো, তোমাকে 300 রিঙ্গিত পে করতে হবে। এটা হচ্ছে ইউনিভার্সিটির রুল। সকাল 8টা থেকে বিকাল 5টার মধ্যে যদি আসে কোনো ক্যান্ডিডেট, ফ্লাই করে আসে, তাহলে আমরা 300 রিঙ্গিত চার্জ করি। 300 টাকা না, 300 রিঙ্গিত, ঠিক আছে, আমরা চার্জ করি। আর যদি 5টা পরে আসে, রাত 10টার মধ্যে, তখন হচ্ছে আমরা 500 রিঙ্গিত চার্জ করি। তো তুমি অবশ্যই সকাল 8:30টার ইউএস বাংলা ফ্লাইটটা ধরবা, যাতে হচ্ছে তুমি দুপুর 2:30টার মধ্যে পৌঁছায় যেতে পারো, এবং তোমার 300 রিঙ্গিতের মধ্যে হয়ে যেতে পারে, ঠিক আছে এটা। ওকে ডিসকানেক্টেড আর হয়ে গেছে, হ্যাঁ, আমার মনে হচ্ছে ও ডিসকানেক্টেড। দুইজনে ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, আমি শুনতেছি, সমস্যা নেই, আমি আছি। আচ্ছা আচ্ছা, না রেকর্ড আচ্ছা। হচ্ছে তো, আমি ওদেরকে রেকর্ডিং লিংক দিয়ে দেব। আপনি বলেন আপা, আমি নেট প্রবলেম হচ্ছে, এজন্য ওরা ডিসকানেক্টেড হয়ে গেছে, সমস্যা নেই, আমি ডিসকানেক্টেড শুনতেছি। হয়ে গেছে। তো ওখানে হচ্ছে আসলে প্রোগ্রামটা মানে আমার ভালো লেগেছে। কালকে শাকিল আমাকে বলছিল, কালকেই আমি ওর সাথে এই ব্যাপারে ডিসকাস করছি অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা ওর সাথে আমার এই ব্যাপারে ডিসকাস হয়েছে। কালকেই আমার অবশ্য ভালো লেগেছে কথাগুলো শুনে। পরে আমি চিন্তা করলাম যে সব দিকেই আমাদের ট্রাই করা উচিত, শুধু একদিকে না।
আমাদের সব দিকেই ট্রাই করা উচিত। এইটাও আমাদের একটা ভালো অপরচুনিটি, সো এটাকেও আমাদের ট্রাই করা উচিত। দেখি, আল্লাহ ভরসা, আল্লাহ যতদূর লিখে রাখছে সেটাই হবে, কিন্তু আমরা সেটাই ট্রাই করতে তো পারি, ট্রাই করতে তো কোনো ট্রাই তো সমস্যা নেই। করতে পারি অবশ্যই, ইনশাআল্লাহ রিজিক তো ভিসা নির্ধারণ করা। হলে, হ্যাঁ ভিসা হলে হলো, না হলে মনে করবো যে না আমি তো ট্রাই করেছি লিস্ট, আমার হয়নি, না সম্ভব হয়নি, না আমি ট্রাই করেছি লিস্ট। ভিসা হবে, ঠিক আছে, ওটা আপনি চিন্তা করেন না। যদি রিজিকে থাকে ওটা আমি কিছু করতে পারবো না, কিন্তু এটা অনেকটাই আমার হাতে, কারণ আমি যেহেতু ফ্যাকাল্টিতে আছি, আমি আমাদের ডাইরেক্ট ইউনিভার্সিটি ভিসা অফিসারের সাথে ওর ডকুমেন্ট নিজে হাতে জমা দিতে পারবো, নিজে ওর জি প্রবলেম গুলো দেখতে পারবো, ওকে প্রোগ্রেস দেখে দিব, এবং যেদিনই ওর ডকুমেন্ট আর টাকাটা আমাকে জমা দিবে 2,500 রিঙ্গিত, ওর একদিন বা 2 দিন পরে ওর ইএমজিএস টা উঠে যাবে। যখন ইএমজিএস উঠবে ওটা ইট উইল বি 5%। ওখান থেকে আমি ওকে শিখাই দিব যে ও নিজে বাসায় বসে প্রতিদিনই ওর স্টেটাসটা চেক করবে করবে ওটা আসলে ম্যাম ওটা ও কি, নিজের হিসাব নিজেই দেখতে পাবে। হ্যাঁ, ও একটু ভয় পায়। কিরকম আমি বলি, আমি যে এখানে আসছি, আমি কিন্তু অনেক কিছুই জানি যে কোথায় কিভাবে কাজ করতে হবে, কিভাবে কিভাবে যেতে হবে, কি করতে হবে না করতে হবে। মানে ওর একটা জিনিস, ও ভয় পায়। বিদেশে গেলে এরকম ভয় পাওয়া উচিত না আসলে। ওখানে তো ওকে একাই থাকতে হবে, সবকিছু একাই মেনটেন করতে হবে। বিদেশে এরকম কেউ না নাই না, যে এখানে আমাকে এত ও বাংলাদেশি, করে দিবে, ও ও কিছু করে বিশাল দিবে, একটা এরকম গ্রুপ পেয়ে যাবে, জিনিসটা ওর না ভালো আসলে। লাগবে। হ্যাঁ, ওর ভালো লাগবে, ওটা সমস্যা হবে না, কারণ এখানে তো অনেক বাংলাদেশি। ঠিক আছে, এইরকম শাকিয়ান, আমি তোমাকে বলতে পারি তুমি এলিয়েন ফিল করবা না, ঠিক আছে, নিজেকে আর কি এখানে, কারণ হচ্ছে যে অনেক বাংলাদেশি, তোমার ক্লাস ও ভরাই একটু বাংলাদেশি, ভয় পায় মিনিমাম তো যে আমি কিভাবে 30টা করবো, আমি 40টা কিভাবে পাবাই ম্যানেজ ক্লাসে। করবো, এই জিনিসগুলো একটু না ভয় না, পায় যে আমি কিভাবে ম্যানেজ করব। ম্যানেজ হয়ে যায় আসলে, যখন একটা মানুষ যখন একটা জায়গায় যায়, তখন আসলে কিন্তু বুঝে যায় যে আমাকে কি করতে হবে। তো আই থিংক সো ও বুঝে যাবে যে আমাকে কি করা বুঝে উচিত যাবে। এখন। এটা বুঝে যাবে। আর ওই পরিস্থিতিতে না সাথে করলে কিন্তু আমরা আসলে ওইভাবে বুঝতে পারি না। এখন আমি যে সিচুয়েশনে আছি, সেই সিচুয়েশন থেকে অন্য একটা সিচুয়েশনে যখন আমি যাব, আমার কিন্তু ওই সিচুয়েশনটা এখন ফিল করতে পারবো না। আমি আমি যখন উপস্থিত, মানে ওই টাইমটাতে আমি যাব, তখনই আমি বুঝতে পারবো তখনই যে হবে, অ্যাকচুয়ালি রাইট। আমার এখন হ্যাঁ, ডিফারেন্ট কি করা পার্সন, উচিত। রাইট। রাইট। আচ্ছা আপা, we have got only তো 3 minutes left for the meeting to be হ্যাঁ, over. মানে আমি এটা আরেকটু, মানে আমি এখানে শেষ করতে পারি নাই আসলে। সেটা হচ্ছে ইপিসির আসার পরে ইপিসি 2,000 রিঙ্গিত যেটা আমি ইনস্টলমেন্ট করে দিব ওকে, সেকেন্ড সেমিস্টার মানে আসার 4 মাস পরে ওকে 3,500 রিঙ্গিতের একটা ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ফি আছে, এটা কি দেখছো শাকিব? ওটা তখন পে করতে হয়, বুঝছো আচ্ছা, আর কি। এটা যাওয়ার 4 মাস তার পর। যাওয়ার 4 মাস পর, তো সমস্যা নাই, ওটা শাকিল হচ্ছে ওই 4 মাসে তো কিছু ইনকাম করবে, ও দিবেই, ঠিক আছে। আবার বাকিটা না পারলে ইনস্টলমেন্টের ব্যবস্থা করে দিব আমি ম্যাডামের সাথে কথা বলে, ডিরেক্টর ম্যাডামকে, ওকে ফাইন, ওটা এত বেশি ঝামেলার কিছু নাই। তো যেটা হচ্ছে আমি শুধু ফি গুলো ক্লিয়ার করতেছি, আর তারপরে বছরের জন্য তোমার টিউশন ফিস আছে 15,000 রিঙ্গিত, আর হচ্ছে ভিসা রিনিউ এর জন্য 1,500 রিঙ্গিত। এই তোমার টোটাল ফিস, ঠিক আছে, এটাই তোমার টোটাল ফিস। তো তুমি 2 বছর 8 মাসের একটা এক্সট্রা ভিসা পাবা, আমি ম্যাডামের সাথে কথা বলে তোমারটা 3 বছর 4 বছর পর্যন্ত চেষ্টা করবো, ঠিক আছে, ভিসাটা ধরে রাখার জন্য আর কি। আর তুমি আসার পরে এরকম অস্থির হওয়ার কিছু নাই, প্রথমে একটু ক্লাস করবা, তারপর একটু এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করবা, তারপরে আমি তোমার জন্য একটা জব টব খুঁজবো, ঠিক আছে, আরো 10 জনকে বলবো, বুঝছো, আমাকে তো বলতে হবে, আমি তো আর জব নিয়ে বসে নাই, তাহলে আমাকে তো সবাইকে বলতে হবে, বললে তখন 2-4 জন কে বললে যে আজকে একটা স্টুডেন্টকে দিছি জব, ঠিক আছে, কারণ সে বলতেছে সে মানে মানে 1200 এরকম পাচ্ছে, তো সে চাচ্ছে আর একটু বেশি টাকার, তো তাকে আজকে দিছি 2,000 রিঙ্গিতের একটা জব, আর একটা ফ্রেন্ড স্টুডেন্টকে দিয়ে তারপরে তাকে করাইছি। আর তোমার ক্লাসমেটরাই তোমাকে হেল্প করবে, তুমি যদি ওদের সাথে ফ্রেন্ডশিপটা মেনটেন করে চলো, তুমি দেখবা যে ওরা গ্রুপ করে যেখানে থাকতেছে তুমি থাকতে পারবা, তারপর ওদের সাথে কথা বলতে পারবা। জব তো আমরা শেষ চেষ্টা করবো তোমাকে অবশ্যই ইনশাল্লাহ জব দিব। মালয়েশিয়া এমন কোন স্টুডেন্ট নাই যে সে পার্ট টাইম ফুল টাইম করতেছে না, হয় পার্ট টাইম দিতে পারবো, ফুল টাইমও দিতে পারবো। আর তুমি তো হোটেল ইন্ডাস্ট্রি মানে হোটেল ট্যুরিজমে আছো, তোমাদের হচ্ছে কোনো এক্সাম নাই, ঠিক আছে, এটা একটু মাথায় রাখো, তোমার কোনো এক্সাম নাই, সো তোমার ওরকম পড়ার চাপ নাই। সপ্তাহে শুধু একদিন শুক্রবারে 9টা থেকে 12টা পর্যন্ত 3 ঘন্টার একটা ওয়ার্কশপ করতে হবে, ওখানে তোমাকে কিভাবে রিসার্চের পেপারটা লিখতে হবে ট্যুরিজমের উপরে সেটা তোমাকে শিখাবে, ঠিক আছে। তারপরে তুমি আর শুধু 2 বছর ধরে যখন সময় পাবা তখন হচ্ছে বসে বসে শুধু রিসার্চ প্রপোজালটা লিখবা, তার মানে তোমার পুরা ফুল টাইম কাজের অপশন আছে।
আর আরেকটা জিনিসও বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি এখন রিসেন্ট পর্তুগালের সাথে অ্যাফিলিয়েশন করার চেষ্টা করতেছে। ম্যাডাম হয়তো এই বছরই করবে, এটা আমি রিকোয়েস্ট করছি ম্যাডামকে করতে, অনলি ফর দ্য বাংলাদেশি অ্যান্ড আফ্রিকান স্টুডেন্ট। ম্যাডাম আমার সাথে এগ্রি করছেন, এবং Good আমাদের অনেক পাকিস্তানি স্টুডেন্টও আছে, মিয়ানমার স্টুডেন্ট আছে। আমি বলছি যে আমাদের জন্য কিছু একটা করেন। হ্যাঁ, যারা আমরা Good মুসলিম স্টুডেন্ট তারা কি করবে, তাদের একটা জন্য করতে। তো উনি কিন্তু বলছে এই বছরে উনি অ্যাফিলিয়েশন করবেন। যদি উনি অ্যাফিলিয়েশনের কাজটা করতে পারেন প্রপারলি, তাহলে মাস্টার্স এর পরে তুমি ওখানে ডাইরেক্ট পিএইচডি তে চলে যেতে পারবা। সামহাও ওখানে 5 বছর থাকলে তো পিআর হয়ে যায়, ঠিক আছে? ওখানে তো নিয়মই হচ্ছে যে কোনো ভিসায় 5 বছর পাসপোর্ট পাওয়া পর্তুগালে যায়, হ্যাঁ। থাকলে পিআর হয়ে যায়। তখন তুমি সেনজেনের 28টা দেশের যে কোনো দেশে যে জব করতে পারো, কেরিয়ার তৈরি করতে পারো। এটা ছাড়াও যদি তুমি অন্য কোনো দেশেও যেতে চাও, তাহলে ব্যাকলগটা যেমন জার্মানির আছে আর 26 মাস, এখন বাংলাদেশে চলতেছে, কিন্তু মালয়েশিয়া ব্যাকলগ হচ্ছে অনলি 4 মান্থস। তাহলে তুমি কিন্তু এখান থেকে একটা পিএইচডি তেও তুমি জার্মানিতেও চলে যেতে পারো, তোমার টিউশন ফিস নাই, ঠিক আছে? ওটা আরো ভালো অপশন। এবং মালয়েশিয়া থেকে দাঁড়াইলে যে কোনো কান্ট্রিতে ভিসা হয়, ঠিক আছে? তো তুমি এখান থেকে মাস্টার্সটা কমপ্লিট করে যদি একটু জার্মানিতে দাঁড়াও, টিউশন ফিস লাগবে না, তুমি জাস্ট জার্মানিতে ঢুকে যেতে পারো, ঠিক আছে? মানে মাস্টার্সটা কমপ্লিট করে পিএইচডি তে তুমি ওখানেও করতে পারবা, তাহলে তোমার ওখানেও ভালো একটা লাইফ হবে। আর বাই দিস টাইম পর্তুগালটা হয়ে গেলে তুমি ওখানেও যেতে পারো।